ঘরের জন্য ময়নার কথা 15,000 নিয়েছে। আল্লাহ বিচার চেয়েছে। আচ্ছা, কে নিয়েছে টাকাটা? হ্যাঁ সেটাই, আল্লাহ বিচার করবে। আচ্ছা, আমার লোক নেই, জন নেই, কেউ নেই, বেটা নেই, বেটার জীবন মরে গেছে, স্বামী মরে গেছে। কত টাকা পেয়েছিল? 60,000। দুটো পথ পেয়েছে বলবো তো। 60,000 টাকা পুরিয়ে পেয়েছিলেন? পুরো টাকা তো নেয়নি? না, আমার থেকে নিয়েছে কত টাকা? 19,000 টাকা। 19,000। কে নিয়েছিল? আমি জানি চেয়েছিল না আপনি ইচ্ছাকৃতভাবে দিয়েছেন? না, ও আগে বলেই ছিল টাকাটা ইয়ে করে দে, আমি কিছু পয়সা তোকে দেবো। আচ্ছা, আপনার নাম? আলিয়া রবি। আপনার এই অঞ্চলের নাম? আপনি কোন অঞ্চলের বাসিন্দা? এই তো এতে এই অঞ্চলেরই তো স্যার। চন্দ্রপুর। চন্দ্রপুর। আপনি কি বলবেন? কত টাকা পেয়েছেন? 5,000 পেয়েছি। এইদিকে দেখে বলো, এইদিকে ঘুরে বলো। এখন তো বর্তমানে শাসক দল বিদায় নিয়েছে, বর্তমানে তো বিজেপি সরকার এসেছে, তো আপনাদের শাসক দল যে বিদায় নিয়েছে কতটা তাহলে আপনাদের অনুভূতি লাগছে? যে অনুভূতি সকলকেই ভালো লাগছে, গ্রামে শান্তিভাবে সকল ভালোভাবে আছে, এইটাই ব্যাস। পরিবর্তন অবশ্যই ইনশাল্লাহ হবে, দেখা যাবে। আপনার নাম? শেখ নাজিব। আপনার পঞ্চায়েত? এই যে মজিবা মিস্ত্রি কোন থানা পড়ছে? আমতা। আপনাদের আজকে কি অভিযোগ আছে? কার বিরুদ্ধে অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই, আমি টাকা পেয়েছিলাম, আমার থেকে নেয়নি। কত টাকা পেয়েছিলেন? 60,000 টাকা। একটা বাড়ি করতে তো আবাস যোজনা সরকার থেকে টাকা দেয় 1,20,000, তো 60,000 কেন পেয়েছেন? 60,000ই প্রথম ঢুকেছে, আবার বলেছে ঢুকবে। আপনিও ঘর পেয়েছিলেন সরকার থেকে? আপনি পেয়েছিলেন বাড়ি? হ্যাঁ পেয়েছি, ওই 60,000 টাকা পেয়েছি, 10,000 টাকা নিয়েছে, আর ওই 50,000 টাকায় যাওয়া হয়েছে। টাকাটাকে ইচ্ছা করে দিয়েছেন না ভয়ে দিয়েছেন? না না, ইচ্ছা করে না, ভয়ও না, চাপে? চেয়েছে দিয়েছি। চেয়েছে দিয়েছে। হ্যাঁ, এটা যে কোনো ভয়- 1,20,000 টাকা ঘরের জন্য পাইয়ে দিয়েছে বলে 10,000 টাকা করে নিয়েছে। এটা দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম আসুরা বেগম। এনে কি এখন ঢোকে না?